বিজ্ঞান দেখো 34 নিউরোস্পোরা হলো এক ধরনের কি ছত্রাক। বিয়ের অপশানটা। নিম্নলিখিত শব্দগুলি কোনটি রবি ফসলের উদাহরণ, সেটা হচ্ছে বালি, শীতকালে চাষ করা হয়। তারপরে নিম্নলিখিত প্রাণীগুলির মধ্যে কোন প্রাণীটি একটি অমেরুদণ্ডী সামুদ্রিক প্রাণীর উদাহরণ, সেটা করতে হবে তোমাকে। জেলিফিশ। কিউলেক্স মশা মানবদেহের নিম্নলিখিত রোগটির বাহক, সেই বাহক হচ্ছে তোমার ফাইলেরিয়া। তারপরে নিম্নলিখিত কোন পদ্ধতিতে যক্ষ্মা নিরাময়ের জন্য ব্যবহৃত হয় ডটস, সেখানের এ অপশানটা। হেপাটাইটিস রোগের জন্য দায়ী জীবাণুটা হলো তোমার ভাইরাস। কুইনাইন রোগের জন্য ব্যবহৃত হয়, কুইনাইনে তুমি করবে ম্যালেরিয়া। তারপর নিম্নলিখিত উপাদানগুলির কোনটি একটি জৈব সার, এখানে উদাহরণ দিয়েরটাই করেছে ছাত্ররা। গোবর সার। উদ্ভিদের মূলে অবস্থিত প্লাস্টিকের নাম কি, প্লাস্টিকের নাম হচ্ছে লিউকোপ্লাস্টিক, এ অপশানটা। প্রথম আবিষ্কৃত অ্যান্টিবায়োটিকটা হলো পেনিসিলিন। তারপর পেঁয়াজ হলো একটি স্কন্দ, সি এর অপশানটা। তারপরে নিম্নলিখিত কোনটি লবণাম্য উদ্ভিদ, লবণাম্য উদ্ভিদ হচ্ছে সুন্দরী গাছ। তারপরে তোমার তারা মাছের গমনাঙ্গর নাম হচ্ছে নালীপদ। চা এর কোন উপাদানটি চর্মশিল্পে ব্যবহৃত হয়, সেটা হচ্ছে ট্যানিন। জলে বসবাসকারী সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী আণুবীক্ষণিক উদ্ভিদদের বলা হয় ফাইটোপ্ল্যাঙ্কটন। এটা ড্যাশ যৌগটি রসুনের মধ্যে অবস্থিত, সেটা হচ্ছে অ্যালিসিন, সি এর অপশানটা। শুক্রাশয় থেকে নিঃসৃত মুখ্য হরমোনটি হচ্ছে টেস্টোস্টেরন।